আজকের এই এক্সপ্লেনারে দারুণ একটা বিষয় নিয়ে কথা হবে। অ্যানথ্রপিকের তৈরি ক্লড কোড ব্যবহার করে কিভাবে একটা সাধারণ টার্মিনাল টুলকে রীতিমতো একটা সম্পূর্ণ স্বাধীন এআই কোম্পানিতে রূপান্তর করা যায়, সেই ব্লুপ্রিন্টটাই আজ আমরা ধাপে ধাপে ডিকোড করব। একদম বেসিক কোডিং অ্যাসিস্ট্যান্ট থেকে কিভাবে এটা একটা পুরো স্বয়ংক্রিয় বিজনেস ফ্রেমওয়ার্ক হয়ে উঠতে পারে, সেটাই আজকের মূল ফোকাস। তো শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে, একটা সাধারণ টার্মিনাল কোডিং টুল কিভাবে পুরো একটা কোম্পানি চালাতে পারে? বিষয়টা বেশ ইন্টারেস্টিং। সলোপ্রিনিয়রশিপ বা একাকী ব্যবসা পরিচালনার যে প্রথাগত ধারণা আছে, এজেন্টিক এআই কিন্তু সেই খেলার নিয়ম পুরোপুরি বদলে দিচ্ছে। যখন একটা এআই সিস্টেম শুধু কমান্ড গ্রহণ না করে টার্মিনালের ভেতর থেকেই স্বাধীনভাবে পুরো প্রজেক্ট অ্যানালাইজ এবং এডিট করার ক্ষমতা রাখে, তখন এটা আর স্রেফ একটা টুল থাকে না, বরং একটা ডিজিটাল কর্মী বাহিনীতে পরিণত হয়। আজকের এই আলোচনায় মূলত 5টি বিষয় কভার করা হবে। প্রথমে সেটআপ ও বেসিক্স, এরপর সাংগঠনিক কাঠামো, তারপর মেমোরি ও নিয়মাবলী, এক্সটার্নাল টুলস বা এমসিপি, এবং সবশেষে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ হিসেবে ভিডিও এডিটিং অটোমেশন নিয়ে কথা হবে। চলুন তাহলে প্রথম ধাপে যাওয়া যাক। সেটআপ এবং বেসিক্স, মানে এই অ্যানজেন্টিক ইঞ্জিনটা চালু করতে কি টেকনিক্যাল প্রস্তুতি লাগবে। এই পুরো সিস্টেমের ফাউন্ডেশন তৈরি করতে প্রথমেই যেটা লাগবে তা হলো অ্যানথ্রপিকের একটা প্রো প্ল্যান। মাসে $17 খরচ হবে এর জন্য। এর সবচেয়ে বড় সুবিধা হলো এতে বেশ ভালো একটা টোকেন লিমিট পাওয়া যায়, যা প্রতি 5 ঘন্টা পরপর রিসেট হয়। ভারী কাজের জন্য অবশ্য চাইলে ম্যাক্স প্ল্যানও নেওয়া যেতে পারে, তবে বেসিক কাজের জন্য প্রো প্ল্যানটাই আদর্শ। ইনস্টলেশনের প্রসেসটা কিন্তু একদমই সিম্পল। জাস্ট টার্মিনালে npm install -g anthropic-claude code কমান্ডটা রান করলেই টুলটা গ্লোবালি ইনস্টল হয়ে যাবে। এরপর /terminal setup কমান্ড দিয়ে চ্যাটের মধ্যে লাইন ব্রেক করার জন্য Shift+Enter হটকি কনফিগার করে নিতে হবে। আর ফাইনালি এটাকে VS কোডের সাথে ইন্টিগ্রেট করলেই কাজ শেষ। এতে করে এআই খুব সহজেই অ্যাক্টিভ ট্যাব অ্যাওয়ারনেস আর অটোমেটিক ডিপ ভিউইংয়ের সুবিধা পেয়ে যাবে। বেসিক সেটআপ তো হলো, এবার আমরা দ্বিতীয় বিভাগে যাব, সাংগঠনিক কাঠামো। একটা সাধারণ টার্মিনাল কিভাবে বিশাল একটা আউটপুট মেশিনে পরিণত হয়, সেটা বোঝার জন্য এই পার্টটা খুবই ক্রুশিয়াল। একটু কল্পনা করা যাক, একটা ফিজিক্যাল কর্পোরেট অফিসে যেমন আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, এখানেও ঠিক সেরকমই একটা ডিরেক্টরি ভিত্তিক স্ট্রাকচার তৈরি করা হয়। লজিকগুলোকে আইসোলেট করার জন্য সিইও, মার্কেটিং, ডেভেলপমেন্ট বা ফাইন্যান্সের মতো আলাদা ফোল্ডার তৈরি করা যেতে পারে। সিসি কোম্পানি বা সিসি সেক্রেটারির মতো কাস্টম স্কিল ব্যবহার করে পুরো এই কাঠামোটা কিন্তু এক কমান্ডেই জেনারেট করে ফেলা সম্ভব। এতে এআই ঠিক একজন নির্দিষ্ট ডিপার্টমেন্টের কর্মীর মতোই ফোকাসড ওয়েতে কাজ করতে পারে। এই আর্কিটেকচারের সবচেয়ে দারুণ দিকটা হল কাজের ধরন অনুযায়ী আলাদা আলাদা মডেল সিলেক্ট করা। যেমন ধরুন, সিইও, সেক্রেটারি বা মার্কেটিংয়ের মতো অ্যাডমিনিস্ট্রেটিভ বা দ্রুত সিদ্ধান্তের কাজের জন্য অপেক্ষাকৃত ফাস্ট সনেট মডেলটা ব্যবহার করা হয়। কিন্তু যখনই মার্কেট অ্যানালাইসিস বা ট্রেন্ড স্টাডির মতো গভীর গবেষণার কাজ আসে, তখন অত্যন্ত শক্তিশালী ওপাস মডেলটাকে রিসার্চের জন্য রিজার্ভ রাখা হয়। একদম পারফেক্ট রিসোর্স ম্যানেজমেন্ট যাকে বলে। এখন একটা কোম্পানির মূল শক্তিই হল তার প্রাতিষ্ঠানিক জ্ঞান বা ইনস্টিটিউশনাল নলেজ। আর ঠিক এখানেই চলে আসে আমাদের 3 নম্বর বিভাগ, মেমোরি ও নিয়মাবলী। এই প্রাতিষ্ঠানিক জ্ঞান ধরে রাখার মূল চাবিকাঠি হল claude.md নামের একটা ফাইল। প্রতিটি ডিরেক্টরিতে এই ফাইলটা রাখতে হয়, যাকে বলা যায় একটা কনটেক্সট অ্যাঙ্কার বা ডিজিটাল এমপ্লয়ি হ্যান্ডবুক। ক্লড যখনই কোনো ফোল্ডারে ঢোকে, সে অটোমেটিকভাবে এই ফাইলটা পড়ে নেয়। এর মানে হলো ওই নির্দিষ্ট বিভাগের নিয়মকানুন, কাজের টোন এবং পুরনো হিস্ট্রি তার ব্রেনে লোড হয়ে যায়। এটা মূলত একটা ডিজিটাল ক্লোন তৈরি করে, যা ব্যবসার কোর ক্যারেক্টারিস্টিক্সগুলো খুব সহজেই বুঝতে পারে। মেমোরি তো তৈরি হলো, কিন্তু নতুন মানুষ নিয়োগ না দিয়ে এই ডিজিটাল কোম্পানিকে স্কেল করতে হলে এর কিছু বাইরের চোখ, কান আর হাত দরকার। আর সেটাই পাওয়া যাবে 4 নম্বর বিভাগে, এক্সটার্নাল টুলস বা এমসিপি ইন্টিগ্রেশন। মডেল কনটেক্সট প্রোটোকল, সংক্ষেপে এমসিপি ইন্টিগ্রেশন, এই পুরো সিস্টেমকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। এর মাধ্যমে এআই খুব সাবলীলভাবে ওয়েব ট্রাফিকের লাইভ ডেটা বা শিডিউল ডাটাবেস সরাসরি তার অ্যানালিটিক্যাল ওয়ার্কফ্লোতে টেনে আনতে পারে। এআই নিজে নিজেই গুগল সার্চ কনসোল ঘেঁটে এসইও দেখছে, অ্যানালিটিক্স থেকে ইউজার ড্রপ অফ বের করছে, এমনকি নোশন বা গুগল ক্যালেন্ডার থেকে টাস্ক ম্যানেজ করছে। এটা আসলেই অভাবনীয় একটা ব্যাপার। আর যে কাজগুলো বারবার করতে হয়, সেগুলোর জন্য আছে কাস্টম স্কিলস। মাল্টিস্টেপ বা জটিল কাজগুলোকে কাস্টম কমান্ড হিসেবে সেভ করে রাখা যায়। যেমন টার্মিনালে /research টাইপ করলেই ক্লড নিজে থেকে রিসার্চ ডিপার্টমেন্টে গিয়ে পুরো একটা রিপোর্ট রেডি করে ফেলবে। মানুষের সরাসরি নির্দেশ ছাড়াই সে ডিপার্টমেন্টাল রুটিন ফলো করতে পারে, যা প্রোডাক্টিভিটি এক ধাক্কায় 5 থেকে 10 গুণ বাড়িয়ে দেয়। থিওরিটিক্যাল আলোচনা অনেক হলো,
এবার এই আর্কিটেকচারের সত্যিকারের ক্ষমতা দেখার জন্য একটা রিয়েল ওয়ার্ল্ড কেস স্টাডি দেখা যাক। আমাদের 5 নম্বর বিভাগ, ভিডিও এডিটিং অটোমেশন। ক্লথ কোড ব্যবহার করে কিন্তু আস্ত একটা প্রফেশনাল ভিডিও এডিটিং স্টুডিও চালানো সম্ভব। ঘন্টার পর ঘন্টা অডিও ওয়েভ ফর্ম জুম করে ম্যানুয়ালি ভুল কাটার দিন শেষ। এই অটোমেটেড ওয়ার্কফ্লোতে 11 ল্যাবস বা উইসপার এপিআই ব্যবহার করে প্রথমে টাইম স্ট্যাম্প তৈরি করা হয়। তারপর ভিডিও ইউজ নামে টুল দিয়ে স্রেফ একটা টার্মিনাল কমান্ডের মাধ্যমে একদম নিখুঁতভাবে সাইলেন্স বা অপ্রয়োজনীয় শব্দগুলো ছেটে ফেলা যায়। এরপর আসে অ্যানিমেশনের কাজ। অ্যানিমেশনের ক্ষেত্রে হাইপার ফ্রেমস টুলটার কথা আলাদা করে বলতেই হয়। সাধারণত রিমোশন ডিফল্ট হিসেবে ব্যবহৃত হলেও একদম পলিশড লিকুইড গ্লাস স্টাইলের ম্যাকওয়েস ডিজাইন পেতে চাইলে হাইপার ফ্রেমস এক কথায় দুর্দান্ত। এআই অর্কেস্ট্রেটরকে এই ধরনের ওপেন সোর্স টুলের সাথে যুক্ত করে দিলে আউটপুট হিসেবে যে ভিজুয়াল কম্পোজিশন পাওয়া যায় তা সত্যি প্রিমিয়াম কোয়ালিটির। তবে এখানে একটু রিয়ালিটি চেক দেওয়া দরকার। এই চমৎকার স্বয়ংক্রিয় প্রসেসটা কিন্তু বেশ রিসোর্স ইন্টেন্সিভ। একটা 15 মিনিটের ভিডিও এডিট করতে প্রো প্ল্যানের দৈনিক টোকেন লিমিটের পুরো 100%ই শেষ হয়ে যেতে পারে, আর সাপ্তাহিক লিমিটের খরচ হতে পারে প্রায় 15%। আর ঠিক এই কারণেই একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, যদিও এআই ভারী কাজগুলো একাই সামলায়, কিন্তু টোকেন আর সময়ের অপচয় রোধ করতে হলে শুরুতেই একদম পুঙ্খানুপুঙ্খ এবং সুনির্দিষ্ট ডিরেকশন দেওয়া অপরিহার্য। এআইকে সঠিক ডিরেকশনে না চালালে বারবার রিভিশন দিতে হবে, আর তাতে মূল্যবান টোকেনের ব্যাপক অপচয় ঘটবে। পুরো আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন ডিজিটাল ক্লোন বা এআই এজেন্টরা মার্কেট রিসার্চ থেকে শুরু করে ভারী প্রোডাকশনের কাজগুলো একাই সামলে নিচ্ছে, তখন ভবিষ্যতে একটা কোম্পানি বলতে আসলে কি বোঝানো হবে? এআই চালিত এই নতুন ইকোসিস্টেমে প্রথাগত ব্যবসার কাঠামোকে তাহলে পুরোপুরি বদলে যেতে চলেছে? ভাবনার এই খোরাকটা সবার জন্যই রেখে আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছে।